দ্রুততম গতিতে হলেও শামসেরগঞ্জ থেকে বিধাননগরের বিজি ব্লকে আসতে সময় লাগে 6.5 ঘন্টার মতন। দূরত্ব মোটামুটি 284 থেকে 300 কিলোমিটার। একটানা তো আর গাড়ি চলে না, মাঝে একটু বিশ্রাম, চা, জলপান, টিফিন ইত্যাদি করতেও যদি ঘন্টা দেড়েক সময় নষ্ট হয়, তাহলেও ঘন্টা 8 আগে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে কলকাতার পার্শ্ববর্তী বিধাননগরে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পুলিশ মুহূর্তে পৌঁছে গিয়েছিল বিধাননগরে একটি নির্দিষ্ট বাড়িতে মারাত্মক সব অভিযোগ নিয়ে। বেশি লোক যাবেন না, ভিড় করবেন না, কেউ ভিড় করবেন না। সরো 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 সরো। ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে শামসেরগঞ্জের গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করবার অপারেশনে খুন হয়ে যান হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস। বিভৎসতা দেখাবো না বলেই সচেতন সতর্কতার কারণেই সেদিনের রক্তাক্ত ছবি ব্যবহার করলাম না। সেই খুন হওয়া হরগোবিন্দ দাসের স্ত্রী ও তার ছেলে চন্দন দাসের স্ত্রীকে মামলার কারণে কলকাতায় নিয়ে আসেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতার নির্দেশে বিধাননগরে এক বিজেপি কর্মীদের বাড়িতে থাকছিলেন তারা, কিন্তু শামসেরগঞ্জের পুলিশ বিধাননগরের পুলিশের সাহায্যে পৌঁছে যান ওই বিজেপি কর্মীর বাড়িতে। ডাকাডাকি করেন। অভিযোগ শামসেরগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে ওই দুই বিধবাকে। তারপর পুলিশ ওই বাড়ির দরজা ভাঙে, হুমকি দেয় প্রাণে মেরে ফেলার, সঙ্গে রাজনৈতিক গাঁজা কেস দেওয়ার এবং তার সঙ্গে মহিলা পাচার ও নারী অপহরণের মামলা যুক্ত করে। ঘটনাস্থলে চলে আসেন বিজেপি নেতা কর্মীরা, আসেন আইনজীবী সূর্যনীল দাস। বাইরে যান আপনারা, আগে আপনারা প্লিজ আগে বাইরে যান। আমরা দাঁড়াবো, আমরা দাঁড়িয়েই আছি, আমি দাঁড়িয়ে আছি, আমিও আমার কাজে করতে এসেছি। আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন, বাইরে যান। আমরা আমাদের কাজ করি। আপনাদের কাজটা মিটিয়ে নিন। আপনারা বাইরে যান। আপনি একদম চুপ করে থাকবেন। আমি যখন কথা বলছি আপনি একদম চুপ করে থাকবেন। ওনারা পুলিশ অফিসার, এটা মনে রাখবেন। ওনারা একজন ভদ্র মানুষ। ওনাদের মেরুদণ্ড নাই থাকতে পারে, বাট ওনারা ভদ্র মানুষ। আপনি আমার কাছে বলুন। আমি অ্যাডভোকেট সূর্যনীল দাস, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এবারে বলুন, আমি ওনাদের অ্যাডভোকেট। এরপর একে একে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, বিজেপি নেতা সজল ঘোষ, পীযূষ কানুরিয়ারা চলে আসেন। বিধাননগরের মানুষের বিক্ষোভের সামনে এবার বিপাকে পড়েন বিধাননগর ও মুর্শিদাবাদের পুলিশ। হুমকি, দরজা ভাঙার কার্যত কোনো ব্যাখ্যা পুলিশের কাছে ছিল না। কোনো রকম সরকারি নোটিশও দেখাতে পারেননি মুর্শিদাবাদ জেলার পুলিশ। এমনকি নিজস্ব ইউনিফর্মেও আসেননি মুর্শিদাবাদের আইও। ইউনিফর্ম কোথায়? আইডি কার্ড দেখান। আপনি আইডি কার্ড দেখান। আপনি মুর্শিদাবাদ দিয়ে এসেছেন, আপনি এটা আইডি কার্ড দেখান। গালাগালি দেওয়া হচ্ছে, ডাকা ভাঙা হচ্ছে, লজ্জা করে না? আইডি কার্ড দেখান। এটা সুস্থ পরিবেশ। আপনি বলছেন ওটা ক্যান্সার পেশেন্ট। ছবিটা তোলো, আইডি কার্ড। ক্যান্সার পেশেন্ট, মুখটা দেখান। আপনি যে ডকুমেন্ট দেখান, আইডি কার্ড দেখি আপনার। এরপর অবশ্য পুলিশ ঢোকে বাড়িতে, পুলিশের সামনে, সমস্ত গণমাধ্যমের সামনে আর বিজেপি নেতাদের পাশে রেখে। শামসেরগঞ্জের নিহত পরিবারের 2 সদস্য জানান, তারা নিজেদের ইচ্ছায় আদালতে মামলা করতে এসেছেন কলকাতায়, কারণ রাজ্য পুলিশের ওপর তাদের ভরসা, বিশ্বাস, আস্থা নেই। কি করে এলো? আপনি বললেন কেন? আপনাকে বললেন কেন? কি করে এলো? হেলিকপ্টারে বলে। হেলিকপ্টারে বলে। আপনি শুধু রাজ্য বিজেপির অভিযোগ, সোমসন্ধ্যায় মুখ্যমন্ত্রী ঢোকার কথা মুর্শিদাবাদে। সেখানে মুখ্যমন্ত্রীর মঞ্চে এদেরকে তুলে দিয়ে হাতে গুঁজে দেওয়া হবে টাকা, আর রাজ্যের মানুষকে দেখানো হবে নিহতদের পাশে রাজ্যের সরকার। যদিও রাজ্য সরকারের মুখ বন্ধ করার টাকা নিতে আগেই অস্বীকার করেছিলেন নিহতের পরিবার, ফিরিয়ে দিয়েছিলেন কংগ্রেসকেও। এরপর বামপন্থী এবং বিজেপি নেতাকর্মীরা সে বাড়িতে গেলে তাদের সঙ্গে কথা বলেছেন, প্রয়োজনীয় সামান্য সাহায্যটুকু নিয়েছেন, কিন্তু ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য। চন্দন দাসের স্ত্রীকে কেউ বা কাহারা কিডন্যাপ করিয়া নিয়ে গিয়েছে। এই পুলিশ বাড়ির পাশে যখন হরগোবিন্দ দাস আর চন্দন দাস খুন হচ্ছিলেন তখন আসতে পারে। এখানে কত কিলোমিটার মুর্শিদাবাদ থেকে? এখানে
150 কিলোমিটার উঁচিয়ে চলে এলো রাতার। হ্যাঁ, আপনার কোনো অভিযোগ নেই, ভেঙে দিল দরজা, কিডন্যাপারদের বার করবে। এই বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে, এই বাড়িতে একটা ক্যান্সার রোগী থাকে, তাকে মেরে ধরে এই ধরনের। আসলে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা সফল করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের মতো ব্যবহার করা হচ্ছে রাজ্যের পুলিশকে। নিহতের বাড়ির লোক প্রশ্ন করছেন, যখন সাম্প্রদায়িকতা ঠেকাতে গিয়েছিলেন বাপ বেটা, তখন পুলিশ কোথায় ছিল? এলাকার অশান্তি থামিয়ে ঘরে ফিরে আসার পর স্থানীয় মুসলিম তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের নেতৃত্বে যখন ফের হামলা চলে হিন্দু পাড়ায়, তখন কোথায় ছিল পুলিশ? যখন হরগোবিন্দ দাস কিংবা তার ছেলে চন্দন দাসের বাড়ি আক্রমণ করা হয়, যখন ঘর থেকে বার করে পাশবিকভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় বাপ বেটাকে, তখন 100 থেকে 150 মিটার দূরের থানা থেকে তো কেউ আসেনি। ওসি, আইসি, এসপিকে ফোন করে হাত ব্যথা হয়ে গেছে স্থানীয় মানুষের, কেউ ফোন ধরেননি। আর আজ যখন স্থানীয় পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে আদালতে যাচ্ছে গোটা পরিবার, তখন 300 কিলোমিটার উঁচিয়ে অপহরণের গল্প সাজানো কেন? বিজেপির অভিযোগ, হরগোবিন্দ দাসের পরিবারের আরেক সদস্যকে গত 10 ঘন্টা আটকে রেখে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। অপহরণের মামলা সাজিয়েছে পুলিশ, সেই সাজানো মামলায় এত তৎপরতা। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে কলকাতার নিকটবর্তী বিধাননগর। সোমবার বিকেলে যখন মুখ্যমন্ত্রী পৌঁছবেন মুর্শিদাবাদে, তার আগেই সোমবার সকালে কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্ত চেয়ে মামলা করবেন হরগোবিন্দ দাসের পরিবার। শাস্তি চাইবেন স্থানীয় হামলাবাজদের বিরুদ্ধে, বিচার চাইবেন সেদিনের পুলিশি নিষ্ক্রিয়তার। বিজেপি আইনজীবীদের অভিযোগ, সেদিনের অপদার্থতা এবং পাপ ঢাকতে আজকে রাজ্য পুলিশের এতটা অতি সক্রিয়তা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।